আসলে আমি জানি না আমার মহান আল্লাহ তাআলা কী চাইতেছেন এবং আমার সাথে কী করতেছেন। আসলে এটা আমি জানি না। আমি যতই চাচ্ছি যে ভালো কিছু করার জন্য বা ভালো হওয়ার জন্য বা ভালো পথে চলার জন্য, কিন্তু পারতেছি না। হয়তোবা এটাই আমার মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার দয়ায়। তো আমি যাই করি না কেন, শুধু আমি খারাপ দিকেই যাচ্ছি। আসলে সব কিছু দেখে শুনে একটা জিনিস যেটা করতেছি, অনেক ভেবেচিন্তে জিনিসটা করতেছি যে হয়তো ভবিষ্যতে আমার ভালো হবে বা ভালো হবে, সেটা ভেবে করতেছি, কিন্তু আদৌ আমার ভালো হচ্ছে না। আমি যাই করতেছি সব কিছুতেই শুধু আমি বিভ্রান্তিতেই পড়তেছি। ভালো কিছু করার উদ্দেশ্যে কাজটা করে কিন্তু আমি ভালো করতে পারতেছি না। জানি না এটা আমার সাথে বিগত অনেক দিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ এই সমস্যাটার মধ্যে আমি পড়ে আসি। আসলে সমস্যাটা যতই আমি চাচ্ছি ফেস করতে, ততই আরও জটিল হয়ে যাচ্ছে। জানি না আমার সাথে পরবর্তীতে আমি এগুলার ভিতর দিয়ে আমার গত 1 থেকে 1.5 বছর যাচ্ছে আমি একদম ডিপ্রেশন হয়ে পড়তেছি। জানি না মহান আল্লাহ তাআলা এবং মহান রব আমার কিসের পরীক্ষা নিচ্ছেন। আসলে একমাত্র তিনিই বলতে পারবেন তিনি আমার কিসের পরীক্ষা নিচ্ছেন আর তিনি আমার সাথে কি করতে চাইতেছেন। আমি আদৌ জানি না। যাই করতেছি শুধু বিভ্রান্তিতেই পড়তেছি। জানি না আদৌ কখন আমার এই বিভ্রান্তিটা শেষ হবে, সুন্দরভাবে একটু প্রাণ খুলে বাঁচতে পারবো বাচ্চাদেরকে নিয়ে। একটু ভালোভাবে বাঁচার ইচ্ছা। আমি চাই না যে আমি রাজার মতো বা রানীর মতো বিলাসিতার জীবন, আমি আসলে সেটা চাই না। আমি চাই ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট আমার স্বপ্নগুলো কোনো রকম দিন এবং রাত যাবে, কোনো রকম করে আর কি খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবো, এই রকমই আমার স্বপ্ন। আমার আহামরি কোনো বড় স্বপ্ন নেই যেটা কখনোই পূরণ হবে না বা পূরণ হওয়া সম্ভব না। আমার একমাত্র ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র স্বপ্ন, ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো বা আমার স্বপ্নগুলো পূরণ হবে। এটা আমি বিশ্বাস করি এবং ভরসা আছে আমার নিজের উপরে যে 1-1.5 বছর যাবৎ যেই বিভ্রান্তিগুলো আমার সাথে হচ্ছে এবং যেই সমস্যাগুলোর মধ্যে আমি বারবারই একটা সমস্যা ফেস না করতে আরেকটা সমস্যা আমার কাছে চলে আসতেছে, ইনশাআল্লাহ সবগুলো সমস্যা ইনশাআল্লাহ কাটিয়ে আমি উঠতে পারবো, এটাই আমার বিশ্বাস। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেই সমস্যাগুলোর মধ্যে বারবার পড়তেছি সেই সমস্যাতে যাতে আর না পড়ি, সেই জন্য আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তাহলে আমি আর আজকে কথা বাড়াবো না। আজকে এখান থেকেই আমি আপনাদের নূরজাহান আক্তার আসমা এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর একটা কথা না বললেই নয়, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। বিগত দিনগুলোতে যেরকম করে আপনারা আমার সাথে ছিলেন, আশা করি এখনও বর্তমান সময়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কেউ একা একা কাজ করতে পারে না। আসুন আমরা সবাই একে অপরের সাথে থাকি, একে অপরের ভালোবাসা দেই। তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ।